কিসের জুলাই যোদ্ধা? ভাস্কর্য শুধু জুলাই যুদ্ধে কেন, অন্য যে কারো ভাস্কর্য যদি এখানে হয়, বাংলাদেশে হয়, আমরা কখনো একে হালাল বলতে পারি না। এই ভাস্কর্যগুলোকে সরিয়ে ফেলা হোক, এগুলো জুলাই যোদ্ধাদের জন্য ভালো কিছু বয়ে আনবে না। আরে যদি ভাস্কর্য তৈরি করাই যেত, তাহলে বদরের প্রান্তরে 313 জন সাহাবী যারা অকাতরে দিন ইসলামের জন্য জীবন বিলিয়ে দিয়েছে, তাদের মতো, তাদের থেকে বড় শহীদ এই পৃথিবীতে আর কে আছে? 1400 বছর আগের ইসলাম যা বলে গেছে, তা 24-এর ক্ষেত্রে, জুলাই যোদ্ধাদের ক্ষেত্রে যেটা হবে, সেই শেখ মুজিবের মূর্তির ভাস্কর্যের ব্যাপারে যে ফতোয়া ছিল, একই ফতোয়া এখন প্রয়োগ হবে। অতএব পরিবর্তন করার কোনো সুযোগ নাই, কনসিডার করার কোনো সুযোগ নাই। আমি বলবো অনতিবিলম্বে জুলাই জাদুঘরের সবচেয়ে যে বিষয়টি আমাদের কাছে খারাপ লেগেছে এবং এটি অত্যন্ত দৃষ্টিগোচর বলে মনে হয়েছে, সেটি হচ্ছে মূর্তিগুলো। আমরা দেখেছি সেই শেখ মুজিবের মূর্তি যখন নির্মিত করতেছে বিভিন্ন জেলায়, বিভিন্ন থানায়, বিশেষ করে আমরা যখন দেখতে পাচ্ছি পাড়ায় পাড়ায় মূর্তি নির্মিত হচ্ছে, তখন এই দেশের আলেম সমাজ যেভাবে জেগে উঠেছিল, কেঁপে উঠেছিল। কিন্তু জুলাই জাদুঘরে এতগুলো মূর্তি ইতিমধ্যে নির্মিত হয়ে গেল, কিন্তু আলেমদের মধ্য থেকে তেমন কোনো প্রতিবাদ দেখতে পারি নাই। এটা বড় দুঃখজনক, বড় লজ্জাজনক এবং জাতির কাছে আমরা প্রশ্নবিদ্ধ হচ্ছি। আমরা দেখেছি আন্দোলনের পর্যন্ত নেমেছেন, এবং কি 2021 সালে এই ভাস্কর্য বিরোধী আন্দোলনে 20-21 মোদি বিরোধী আন্দোলনের পর আসলো। এই আন্দোলনগুলোতে একদম সক্রিয় কর্মী ছিলাম আমি। বাইতুল মোকাররমে সবার আগে ওস্তাদদের সাথে আমি ছিলাম, সবার আগে প্রথম কাতারে থাকার ছেলে আমি। কিন্তু আমি আশ্চর্যান্বিত হচ্ছে, আমি তো বলছি আপনারা যে এখনও মূর্তি বিরোধী আন্দোলনে যদি আপনি আমাদেরকে ডাক দেন, আমরা সবার প্রথম সারিতে আমরা দাঁড়াবো। কারণ ইসলাম আমাকে সে অনুমোদন দেয়নি। আমার বাবার যদি ভাস্কর্য হয়, আমি সে ভাস্কর্যের বিরোধিতাও করব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না আশাদ্দান নাস আযাবান ইয়াউমাল কিয়ামাতি আল মুসাউমিরুন। যারা ভাস্কর্য তৈরি করে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুখর আবায়ব যারা এভাবে সৃষ্টি করে দুনিয়াতে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তাদেরকে কিয়ামতের দিন সবচেয়ে কঠিনতম শাস্তিতে আল্লাহ পাক রব্বুল আলামিন পতিত করবেন। তাদেরকে সবচেয়ে কষ্টদায়ক আযাব আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে দিবেন। অন্য এক হাদিসের আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুল্লু মুসাউবিরিন ফিন্নার। তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি জাহান্নামে নিক্ষেপ করবে। খুবাইব খাব্বাবদের মতো এদের থেকে বড় শহীদ আর কে আছে পৃথিবীতে? কিন্তু আজকে দেখেন তাদের কোনো ভাস্কর্য পৃথিবীতে এখনো বিদ্যমান আছে? নেই। কিন্তু আমাদের এই দেশ, আমাদের এই রাষ্ট্র, আমাদের এই সংস্কৃতি, মূর্তির সংস্কৃতি আমাদের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে। অতএব আমি স্পষ্ট ভাষায় বলছি, এটি ইসলামী শরীয়তে জায়েজ নেই, এটাকে কনসিডার করার কোনো সুযোগ নেই। সরকারের প্রতি বিনীতভাবে অনুরোধ করছি, অনতিবিলম্বে এই ভাস্কর্যগুলোকে সরিয়ে ফেলুন। যদি তাও না করা যায়, তাহলে আপনি কমপক্ষে মাথাটাকে সরিয়ে দেন। কারণ যেহেতু মুখের অবয়ব সম্পর্কে অনেক মুফতি, অনেক ওলামায়ে কেরামগণ বলেছেন, যদি মুখ না থাকে তাহলে সমস্যা নেই, সেহেতু আমি বলবো কমপক্ষে মাথাগুলো সরিয়ে দেন। এর বিকল্প আর কোনো পদ্ধতি আমরা দেখছি না। কিন্তু এটাকে হালাল বলার কোনো সুযোগ নেই। এটা স্পষ্ট ভাষায় এটা হারাম, এবং এটি মূর্তির সংস্কৃতির মধ্যে পড়ে যায়। আমরা এটাকে কখনো সাপোর্ট করতে পারি না।